নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। 9th অক্টোবর 2024 বৃহস্পতি বকরি হচ্ছে এবং 4th ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। বৃহস্পতি ডিভাইন নলেজ, ইন্টেলিজেন্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মেন্টর, টিচিং, প্রফেসর, ফিলোসফি, হায়ার লার্নিং, এই সব কিন্তু গড ব্লেসিং যেটা বলি সেটা কিন্তু আমরা বৃহস্পতির থেকেই পেয়ে থাকি। প্রোটেকশন, আমাদের নানা দিক দিয়ে প্রোটেকশন করা, ইনভেস্টমেন্ট, অ্যাডভান্স ইন্টেলিজেন্স, গুরু, সন্তান, এই সব পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা বৃহস্পতি থেকে পেয়ে থাকি। বৃহস্পতি হলে এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ, ডিভাইন ব্লেসিং আমাদের বৃহস্পতি দিয়ে থাকে। আমরা বেঁচে আছি বৃহস্পতির মতো শুভ গ্রহের জন্য, নাহলে এই পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। যত উল্কাপিণ্ড, যত বড় বড় আক্রমণাত্মক গ্রহাণু আমাদের পৃথিবীর কাছে ধেয়ে আসে, বৃহস্পতি কিন্তু তার থেকে প্রোটেকশন করে, সেই গ্রহাণু বা অ্যাস্টেরয়েডকে নিজের দিকে টেনে নেয়। সুতরাং বৃহস্পতি যার ভালো থাকবে, যার জন্মছকে বৃহস্পতি ভালো থাকবে, সে কিন্তু যে কোনো বিপত্তি থেকে উঠে দাঁড়াতে পারবে এবং সর্বশেষে সে কিন্তু জয়ী হবে। এই বৃহস্পতির রেট্রোগ্রেড মোশন মানে বৃহস্পতি পৃথিবীর আরও অনেকটা কাছাকাছি চলে আসবে এবং করে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। বলবো প্রত্যেক রাশি সাপেক্ষে ঠিক কী কী ধরনের ফলাফল দেবে বৃহস্পতি, তার আগে দেখতে হবে যে আমাদের দশা অন্তর্দশা ঠিক কী ধরনের চলছে, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা কী ধরনের চলছে, বৃহস্পতির প্লেসমেন্ট আমাদের জন্মছকে কেমন আছে, ইন্ডিভিজুয়াল যে জন্মছক আমাদের ন্যাটাল চার্ট, সেখানে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে, কার নক্ষত্রে আছে, সব বুঝে কিন্তু আমাদের ফলাফল গুরুত্ব নির্ভর করবে। সবার আগে মেষ রাশির সম্বন্ধে বলছি। মেষ রাশির দ্বাদশপতি এবং নবমপতি বৃহস্পতি দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। সুতরাং বিদেশ ভ্রমণ, বিদেশে যাওয়া বা দূর ভ্রমণ যোগ বিশেষভাবে কিন্তু প্রমিনেন্ট হচ্ছে। লাক সাপোর্ট, ভাগ্যের সহায়তা, পূর্ণ সহায়তা কিন্তু এই সঞ্চারে পাবেন। উচ্চ শিক্ষা যোগ বৃদ্ধি পাবে, উচ্চ শিক্ষার মাত্রা বৃদ্ধি পাবে। যারা উচ্চ শিক্ষা যোগ করতে বিদেশে যাচ্ছেন সেখান থেকে প্রসপারিটি বা সেখান থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। জন্মস্থান থেকে দূরে যাওয়া বা বিদেশে গমন বিশেষভাবে কিন্তু ফলদায়ী হবে। তবে যে কোনো সেক্টরে, যেমন রোগের ক্ষেত্রে যদি কোনো কারণে মেডিকেল অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন হয়, সেখানে আপনার অ্যাডভাইস নেবেন। তার কারণ কোনো রোগের উৎপত্তি কিন্তু হতে পারে, বিশেষ করে লিভারের সংক্রান্ত কোনো সমস্যা, মুখমণ্ডলে কোনো চোট আঘাত থেকে সাবধানে থাকতে হবে। তার কারণ বৃহস্পতি শুভ গ্রহ কিন্তু এক্সপেনশনের কারক গ্রহ। যেই সব ঘর থেকে বৃহস্পতির আমরা কারকতা পাই, সেই সব ঘরের কিন্তু বৃদ্ধি করবে বৃহস্পতি। শুভ হলে শুভত্ব বৃদ্ধি, অশুভ হলে অশুভ খুব কমই হয়, মাত্রা ভীষণভাবে কম থাকে। কিন্তু কোনো কোনো সময় হয়তো অষ্টম দ্বাদশের কানেকশান হলে অশুভত্ব দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং দ্বিতীয় ঘরে যেহেতু বকরি হচ্ছে, সেই জন্য মুখ অর্থের আগমন হবে এবং সাত্ত্বিক ভোজন করবেন, এগুলো কিন্তু এই সঞ্চারে বা এই বক্রত্ব প্রাপ্তিতে হবে। বৃষ রাশির লগ্নপতি এবং অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি রাশিতেই লগ্নেই এই বকরি হচ্ছে। গবেষণাধর্মী কাজের জন্য বিশেষ শুভত্ব লক্ষ্য করা যায়, ব্যাপকতা বৃদ্ধি হবে।
অনলাইন জব যারা করছেন বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। বড় ভাইয়ের থেকে বড় ধরনের কোনো সাহায্য বা হেল্প আপনারা পাবেন। যে কোনো ধরনের মনের আশা পূর্তি হওয়ার বিশেষ সুযোগ বা ফল কিন্তু এই সময়ে পাবেন। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে। গুরুর সান্নিধ্য বৃদ্ধি পাবে এবং গবেষণাধর্মী কাজে যারা পিএইচডি করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফল থাকবে। যারা ডক্টর, যারা সিএ, যাদের নিজস্ব পেশা আছে বিশেষভাবে শুভ ফল পাবেন। মিথুন রাশির দ্বাদশে এই সঞ্চার হচ্ছে, দ্বাদশে বকরি হচ্ছে এবং সপ্তম এবং দশমের কানেকশন হচ্ছে বৃহস্পতির জন্য। সুতরাং বিদেশে গিয়ে কর্মযোগের বৃদ্ধি পাওয়া, কর্মযোগ পাওয়া, কর্মের দক্ষতা বৃদ্ধি পাওয়া এগুলো হবে, যা বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবনের জন্য। যারা ব্যবসায়ী বিজনেস করছেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, জামা কাপড়ের বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। অর্নামেন্টসের বিজনেস করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। তবে সেখানে রাহুর প্রভাব অবশ্যই থাকছে। যেহেতু বৃহস্পতির ঘরে রাহু অবস্থান করছে সেই জন্য শেয়ার মার্কেট, স্টক মার্কেটের জন্য বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা ডক্টর, যারা সার্জেন্ট তাদের জন্য বিশেষভাবে শুভ ফল পাবেন। মেডিকেল ফিল্ডে আছেন তারা প্রভাবিত হবেন বিশেষভাবে এই বক্রতায়। কর্কট রাশির ষষ্ঠপতি এবং একাদশপতি বৃহস্পতি, একাদশে সঞ্চার হচ্ছে, ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি জব সেক্টরে বিশেষভাবে হাইলাইট করছে। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রের ব্যাপকতা বৃদ্ধি পাবে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন, ফুল সাপোর্ট পাবেন। পিতার বা পিতৃতুল্য ব্যক্তির সহায়তা আপনাদের অনেক বড় ধরনের গার্ড দেবে বা অনেক বড় ধরনের সাহায্য কিন্তু তার কাছ থেকে পাবেন। মনের ইচ্ছা পূর্তি যোগ, বড় ভাইয়ের থেকে সাপোর্ট পাওয়া এইগুলো কিন্তু এই বকরিতে হবে, বৃহস্পতির বক্রতায় হবে। যারা পিএইচডি হোল্ডার, যারা পেপারস রেডি করছেন জমা দেবেন বলে, তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে। মনের আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে। সিংহ রাশির পঞ্চমপতি এবং বৃহস্পতি, সন্তানের কৃতিত্বে আপনারা সুখী হবেন। এই সময় আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় করতে পারেন বা যে কোনো ধরনের কোনো খবর, শুভ ঘটনা আনএক্সপেক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে পরিবারে। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। জবের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন বা যারা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। কন্যা রাশির নবম, চতুর্থ এবং সপ্তমের কানেকশান আসছে। দূর ভ্রমণ যোগ এবং বিবাহিত জীবনে এক সুখ বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছেন, যারা টিচার্স, যারা অধ্যাপক অধ্যাপিকা, যারা ফ্যাকাল্টিস, যারা তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। বাড়ি গাড়ি পারচেস করার জন্য এক্সিলেন্ট সময় বলা যায়। গুরুর সান্নিধ্য লাভ করা এবং দূর ভ্রমণ যোগ এই সঞ্চারে দেখতে পাবেন। তুলা রাশির অষ্টম, তৃতীয়, ষষ্ঠের কানেকশান হচ্ছে। গবেষণাধর্মী কাজে সাফল্য পাবেন। শ্বশুর বাড়ি থেকে কোনো আনএক্সপেক্টেড ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এই সময়। ছোট ভাই বোনের থেকে অনেক ধরনের বড় হেল্প পাবেন। তাদের সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করুন। অনেক ধরনের অফার বা যোগাযোগ এই সঞ্চারে আপনি পাবেন। জবের ক্ষেত্রে বিশেষভাবে সফলতা পাবেন। তবে শারীরিক কোনো অসুস্থতা, বিশেষ করে কিডনি ঘটিত কোনো সমস্যা যদি থাকে অ্যালার্ট থাকবেন, এরে ইনক্রিজ করতে পারে। ছোটোখাটো ভ্রমণ
আসতে পারে। বৃশ্চিক রাশির সপ্তম, পঞ্চম এবং দ্বিতীয়ের কানেকশান হচ্ছে বিবাহিত জীবনে শুভত্বর সূচনা হবে, অর্থ সঞ্চয় করতে পারবেন, পরিবারে কোনো সুখ বৃদ্ধি বা সুসংবাদ পেতে পারেন, সন্তানের কৃতিত্বে আপনারা সুখী। প্রেম ভালোবাসায় যারা জড়িত আছেন, রোমান্সে জড়িত আছেন, তাদের জন্য প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনের প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে। ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা পাবেন, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বিশেষভাবে শুভত্ব দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী, তাদের জন্য বিশেষ শুভ থাকছে এই সঞ্চার। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা অর্থ বিনিময় করেছেন, তাদের জন্য শুভ থাকবে। ধনুরাশির ষষ্ঠ লগ্ন, ষষ্ঠ এবং চতুর্থের কানেকশান হচ্ছে, লগ্ন, চতুর্থ এবং ষষ্ঠের কানেকশান হচ্ছে বাড়ি গাড়ি পারচেস করার জন্য, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য বিশেষভাবে শুভ থাকে। তবে শারীরিক অসুস্থতা এই সময় বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সান্নিধ্য লাভ করতে পারবেন। এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছেন বা যারা কম্পিটিশান লেভেলে রয়েছেন, এডুকেশান বা কোনো পরীক্ষা বা কোনো এন্ট্রান্সে পরীক্ষা যারা দিচ্ছেন, তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ী হবে। এই কম্পিটিশান লেভেলে যারা রয়েছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। মকর রাশির পঞ্চম, তৃতীয়, পঞ্চম এবং দ্বাদশের কানেকশান হচ্ছে বিদেশে যাওয়ার সুযোগ বৃদ্ধি। বিদেশে যেতে পারবেন, নিজের ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন এবং কোন লেভেলে আপনার ট্যালেন্ট সেটার কিন্তু আপনি দেখাতে পারবেন। দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। নানা দিক দিয়ে সুযোগ বা জব অফার এই সময় পেতে পারেন। যারা চাকরি করছেন, তাদের ট্রান্সফারের যোগ হতে পারে, যোগ থাকতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে চাকরি চলে যাওয়া বা নতুন চাকরিতে জয়েন্ট করা, এটা কিন্তু হতে পারে মকর রাশির জন্য। কুম্ভ রাশির দ্বিতীয়, চতুর্থ এবং একাদশের কানেকশান হওয়াতে বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকবে। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য যেমন শুভ থাকবে, তেমন অর্থে আগমন হবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। পরিবারে কোনো শুভ কাজ হতে পারে। সদস্য বৃদ্ধি পেতে পারে পরিবারে। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করতে পারে। অনলাইনে যারা জব করছেন, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। মনের অনেক আশা এই সময় পূর্তি হবে। মীন রাশির লগ্ন, তৃতীয় এবং দশমের কানেকশান হওয়াতে ছোটোখাটো ভ্রমণ এই সঞ্চারে হবে। জবের ক্ষেত্রে বিশেষভাবে ইতিবাচক দিক দেখতে পাওয়া যাচ্ছে। তবে শারীরিক অসুস্থতা এই সময় ভুগতে পারেন। বিশেষ করে পায়ের পাতায় কোনো সমস্যা আসতে পারে বা মুখমণ্ডলে কোনো সমস্যা আসতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। অনেক দিক দিয়ে সুযোগ কিন্তু এই সময় আপনারা পাবেন। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। জবের ক্ষেত্রে তো বললামই, বিশেষভাবে শুভ ফল আপনারা পাবেন। মন্ত্র জপ করতে পারেন এবং হলুদ রঙকে বিশেষভাবে ব্যবহার করলে, প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে শুভত্ব বৃদ্ধি পাবে এবং শুভ ফল লাভ করবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। নমস্কার।